নমস্কার, কেমন আছেন সবাই? মিস্টার মিসেস দত্ত খুঁটিনাটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। সামনেই যেহেতু জামাই ষষ্ঠী, তাই আপনাদের সঙ্গে জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকের রেসিপিটা ভীষণই সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব, আর রেসিপিটা ভীষণই টেস্টি, দুর্দান্ত। আজকের রেসিপিটার নাম হচ্ছে নেহারি চিকেন। তো নেহারি চিকেনের জন্য একটা ভাজা মশলা রেডি করে নিতে হবে। এই ভাজা মশলাটার জন্য আমি নিয়েছি হাফ জায়ফল, একটা নিয়েছি স্টার ফুল, দারচিনি, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, মৌরি, ধনে, আর এটা হচ্ছে শাহি জিরে, আর নিয়েছি দুটো তেজপাতা আর গোলমরিচ। এই ভাজা মশলাটা যদি বাড়িতে রেডি করে নেওয়া হয় তাহলে কিন্তু নেহারি চিকেনের টেস্ট আরও দুর্দান্ত হবে। তাই এই মশলাটা বাড়িতে রেডি করে নেওয়ার চেষ্টা করবেন। আর একটা পেস্ট মশলা রেডি করব, সেটা হচ্ছে দই, আর নিয়েছি কাঠবাদাম বা অ্যালমন্ড। অ্যালমন্ড যদি আপনারা না দিতে চান তাহলে এই অ্যালমন্ডের জায়গায় 2 চামচ মতো ময়দা, 2 চামচ মতো বেসন ড্রাই রোস্ট করে নিয়ে সেটা দইয়ের সাথে মিক্সিং জারের মধ্যে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেবেন বা ভালো করে ফেটিয়ে নেবেন। আমি এখানে অ্যালমন্ড নিয়েছি আর টক দই নিয়েছি, এই দুটোকে আমি ভালো পেস্ট একটা মশলা বানিয়ে নেব। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যেই আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। তার মধ্যে তো সব কিছু আপনাদেরকে বলেই দিলাম, ধনে, শাহি জিরা, আরও অনেক কিছুই রয়েছে। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিং জারের মধ্যে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। এই মশলাটা কিন্তু চিকেনের মধ্যে দেওয়ার পরে চিকেনের যে একটা ফ্লেভার আসবে, সেই ফ্লেভারটাই দুর্দান্ত একটা ফ্লেভার আসবে। এই মশলাটা অনেক কিছু রেসিপিতেও আপনারা দিতে পারেন। মশলাটা বেশি করেই বানিয়ে আমি রেখে দেব। এই যে মশলাটা একেবারে রেডি হয়ে গেছে, ব্যাস। এবার কিন্তু আর বেশি খাটনি নেই, মেন উপকরণই কিন্তু রেডি হয়ে গেল। এবার আমি পেস্ট মশলাটা রেডি করে নিচ্ছি। টক দই আর অ্যালমন্ড বাদাম বা কাঠবাদাম দিয়ে একটা পেস্ট মশলা আমি রেডি করে নিচ্ছি, ব্যাস। টক দই আর অ্যালমন্ড বাদামের পেস্ট মশলাটা রেডি হয়ে গেছে। মশলা মোটামুটি সব কিছুই রেডি করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেলও বসিয়ে দিয়েছি, তেলটা বেশ ভালোভাবে গরমও হয়ে গেছে। আর এদিকে আমি পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব, যেভাবে বেরেস্তা বানানো হয় ঠিক সেইভাবেই লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এটাই একটু সময় সাপেক্ষ, টাইম নিয়ে ভাজতে হবে। পেঁয়াজ ভাজতে তো একটু সময় লাগে, রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যায়। চিকেন বেশিক্ষণ রান্না করতে টাইম লাগে না, এই পেঁয়াজটুকু ভাজতেই যেটুকুনি সময়। চিকেন কিন্তু কষতে কষতেই রান্না হয়ে যায়। আর সব কিছু মশলা রেডি করা আছে, সব কিছু যদি জোগাড় থাকে মোটামুটি আধ ঘন্টার মধ্যেই রেসিপিটা রেডি হয়ে যাবে। জামাই ষষ্ঠীর দিন আমাদের প্রত্যেক বাঙালি বাড়িতেই অনেকগুলো পদ রান্না হয়ে থাকে, আর প্রত্যেকটা পদই কিন্তু ভীষণই টেস্টি হয়। আর সেই সব রান্নাগুলো যদি ঝটপট রেডি হয়ে যায় তাহলে আমাদের মা শাশুড়ি মাদের খুব হেল্প হয়। তাই সেই রকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। রেসিপিটা বানানোর আগে যদি সব কিছু জোগাড় করে নেওয়া হয় তাহলে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর ভীষণই টেস্টি আর ভীষণই সুন্দর একটা রেসিপি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। বেরেস্তাটা তো ভাজা হয়েই গেছে, ওই তেলের মধ্যেই আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু কোনো রকম ম্যারিনেট করে রাখিনি, শুধু ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়েই আমি একেবারে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনটাকে ভেজে নেব। আর সব সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে, না হলে কিন্তু চিকেন থেকে অনেক জল বেরিয়ে আসবে। তাই গ্যাসের ফ্লেমটাকে লো করলে চলবে না। এই যে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। বড় চামচের 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দেওয়ার পর আবারও ভালোভাবে চিকেনের সঙ্গে মিক্স করে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দেওয়ার পর 2 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব একে একে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো,
এবার আমি দিয়ে দিচ্ছি সেই স্পেশাল ভাজা মশলা। ভাজা মশলাটা আমি এখানে একটু বেশি পরিমাণে দেব, 2 থেকে আড়াই চামচ মতো দিয়ে ভালোভাবে চিকেনের সঙ্গে সব কিছুকে আরও একবার মিক্স করে দিয়ে মশলাটাকে কষাতে থাকবো। সব কিছু মশলা দেওয়ার পর চিকেনটাকে কষাতে কষাতে চিকেনের কালারটা দেখুন, অসম্ভব সুন্দর, কিন্তু এখনই লোভনীয় হয়েই এসেছে। আর ওই যে ভাজা মশলাটা দেওয়ার পর এত সুন্দর স্মেল এসেছে, ঘরময় কিন্তু মম করছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা। অল্প পরিমাণ রেখে দিয়েছি শুধু বেরেস্তাটা গার্নিশের জন্য, একদমই 1 চামচ মতো। আর সব যে বেরেস্তাটা ছিল সবটাই কিন্তু আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে। ভালোভাবে এবার কিন্তু মিক্স করে দিচ্ছি, বেরেস্তা মশলা চিকেন সব কিছুকে আবারও ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটা এখনও অবধি দিইনি, কারণ চিকেন থেকে অলরেডি জল বেরিয়ে আসছিল, তাই নুনটা একটু পরেই দিলাম। স্বাদ মতো নুন দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে দিচ্ছি। নুন দেওয়ার পর চিকেন থেকে দেখুন জল বেরিয়ে আসছে, খুব সুন্দর জুসি জুসি লাগছে চিকেনটা। এবার আমি দিয়ে দেব টক দই আর অ্যালমন্ড বাদামের যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা। খুব সুন্দর স্মেলও আসছে, কিন্তু ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি টক দই আর অ্যালমন্ড বাদামের পেস্ট। এই অ্যালমন্ড বাদামের পেস্ট আর টক দই দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে দেব। চিকেন কিন্তু মোটামুটি কষাতে কষাতে সেদ্ধ হয়েই গেছে, চিকেন তো বেশিক্ষণ টাইম লাগে না, আপনারা তো জানেনই। এই অ্যালমন্ড বাদাম আর টক দইয়ের পেস্টটা দেওয়ার পর মোটামুটি 1-2 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এই নিহারি চিকেন কিন্তু খুব ঝোলঝোল হয়, যেরকম আমাদের বাঙালিরা আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল আমরা খেয়ে থাকি সেই রকম টাইপের, কিন্তু টেস্টটা একটু অন্য রকম হয়। এই যে ভাজা মশলা অ্যালমন্ড বাদাম দিলাম, তার ফলেই কিন্তু এর টেস্ট একটু অন্য রকম হয়। খাসির মাংস দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। আমি চিকেন দিয়ে বানিয়েছি, অসম্ভব সুন্দর হয়েছিল। এই নেহারি চিকেনের রেসিপিটা সব কিছুর সাথে ভালো লাগবে, ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে। কিন্তু আমি পার্সোনালি বলবো জামাই ষষ্ঠীর দিন এই রেসিপিটা ডিনারে রাত্রে বানাবেন, আর জামাইকে পাতলা পাতলা রুমালি রুটির সাথে সার্ভ করবেন। জামাই খেয়ে শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার জল দেওয়ার পর ভালোভাবে ফুটে গেলেই কিন্তু রেসিপিটা একেবারে কমপ্লিট। আজকের এই নিহারি চিকেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। খুব সুন্দর করে সহজভাবে আমি সার্ভ করে দেবো, আপনারাও এইভাবে জামাই ষষ্ঠীর দিন খুব সুন্দর করে সার্ভ করে দিতে পারেন, তাহলে একটু দেখতে ভালো লাগে। আর রেসিপিটা তো কমপ্লিট হয়ে গেছে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে কি করবেন, আপনারা একটা লাইক দিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটা দেখতে দেখতে যদি আমার চ্যানেলটা ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি যখন এরকম নিত্য নতুন রেসিপি শেয়ার করব তখন সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। রেসিপিটা খুব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর জামাই ষষ্ঠীর দিন কেমন কাটালেন সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।